وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله جنات تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ অভিষ্ট আসতাজা একরাম, সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সালেহিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইসলাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম লাখো কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মহব্বত করে কুরআনের মাজলিস, হাদিসের মাজলিস তথা জান্নাতি এক মাজলিসে আসার, বসার এবং ইখলাসের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মুসলমান হিসেবে মুসলমানের আওয়াজের পরিমাণ আল্লাহর বরত্ব বাড়বে না। আর আমরা একজনে যদি আল্লাহকে স্বীকারও না করি, আল্লাহর বরত্ব একটু কমবে না। এই যে আমরা একবার অন্তঃস্থল থেকে বললাম আলহামদুলিল্লাহ, অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বললাম সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি মানুষদেরকে সৃষ্টি করব, তোমাদের থেকেও আরো সম্মানিত করব। পৃথিবীর যত জিনিস আমি সৃষ্টি করব, সবচেয়ে সম্মানিত করব আমি মানুষদেরকে। লম্বা কাহিনী, আমার সময় সংকীর্ণ। আপনারা জানেন আমার বাড়ি বারুইখন্ডি। আমি ঢাকা গাজীপুর একটি মাদ্রাসায় থাকি, সেখানে একটি মাদ্রাসা করেছি। তো আমি আপনাদের এলাকার সন্তান। দূর দূরান্ত থেকে ফজল আল্লাহ, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানী হুজুর এসেছেন, ইনশাআল্লাহ ওনারা বয়ান করবেন।
তো আমি আপনাদের সামনে দুই চারটি কথা বলবো, ইনশাআল্লাহ শেষ করে দিব। হারামের ঘর রেখে মাটির মধ্যে বসে কেন বলেছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ। ফেরেশতারা তোমরা বললা মারামারি করবা, কিন্তু আমার বন্দারা বললে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো ওরা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে না, আল্লাহকে তো দেখে নাই। বলে তারা আলামিনের জন্য ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জবান দিয়েছে কে? জোরে বললে কি অসুবিধা? জবান দিয়েছে কে? যে আল্লাহ আমাকে জবান দিয়েছে, সে আল্লাহর জবান দিয়ে, সে আল্লাহর কণ্ঠ দিয়ে আল্লাহ নাম জপতে নিতে আমাদের কোনো অসুবিধা নাই, আসে? হতে পারে এখন আপনি আল্লাহ বলেছেন, বাড়ি যাওয়ার পর আগামী কালকে থেকে আপনার জবান বন্ধ হয়ে যাবে, হবে না? হতে পারে না? হাজারো ঘটনা আছে না? হতে পারে আজকের জীবনের শেষ মাজলিস এটা। আপনার জন্য কাফন রেডি হয়ে আছে। আগামীকালকে আপনার সাথী ভাইরা বলবে, আরে গতকালকে আমাদের সাথে এখানে বসা ছিল, গতকালকে আমাদের এখানে বসা ছিল, এটা বলতে পারেন। তাহলে আমরা সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত দান করেছেন, এক নম্বরের নিয়ামত ঈমানি দৌলত দান করেছেন। এর শুকরিয়া যদি আমরা আদায় করি, সারা জীবন সিজদারত অবস্থায় থাকি, তারপরেও শেষ হবে না। তাহলে কে কয়বার যে আল্লাহ আমাকে মুসলমান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ, কে কয়বার বলেছি? আমার আল্লাহ চোখ দিয়েছেন কে? যাদের চোখ নাই তাদের কি অবস্থা? হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আপনি সৃষ্টি আগে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাকে হাত দিয়েন, পা দিয়েন, চোখ দিন, নাক দিন, সুন্দর করে বডি দিয়ে বলছিলেন? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সব জিনিস দান করেছে আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দান করলো, আবার কুরআনুল কারীমের ভিতরে বলেন সমস্ত পৃথিবীর যত জিনিস আছে সব জিনিস থেকে সম্মানিত করলাম মানুষদেরকে। যে আল্লাহ এত নিয়ামত দান করলেন, আমরা কি মুখ দিয়ে উচ্চ স্বরে একবারও বলতে পারবো না আল্লাহ? মহান রব্বুল আলামিন সারা জীবন তিনি আমল করে নামাজ পড়েন, কিয়ামতের ময়দানে যদি আপনার নামাজ কবুল হয় না, আল্লাহর শান মুআফিক হয় না, কাজে আসবে? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, হঠাৎ করে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে নামাজের অবস্থায় হাউমাউ করে কান্না শুরু করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর, আবু বকর বিষয়টা বুঝলাম না, নামাজের মধ্যে হঠাৎ করে হাউমাউ করে কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমার হঠাৎ স্মরণ হয়ে গেল কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে যদি জিজ্ঞেস করে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে জান্নাতের চাবি থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে আবু বকর কি নিয়ে এসেছো, আমি যদি বলি আল্লাহ আমি যখন ইহুদি ছিলাম, কাফির ছিলাম, তখন মক্কা নগরীর 5 নম্বর জনে ছিলাম, যেই দিন থেকে ইসলাম গ্রহণ করলাম সেই দিন থেকে আমার সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করলাম, এমনকি আমার জানা মতো জীবনে সগীরা গুনাহ করি নাই, সারা জীবন তোমার রাখে জীবন কাটিয়েছি আল্লাহ। এই উত্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর তুমি তোমার যা আমল করেছো আমার শান মুআফিক হয় নাই, তাহলে আমি আবু বকর জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত। উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে কি নিয়ে এসেছো, আমি বলি আমল নিয়ে এসেছি, আল্লাহ বলেন শান মুআফিক হয় নাই, আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, এই জন্য আমি কান্না করতেছি। তাহলে আপনার আমার আমল কি আছে ভাই? আমি একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 80 বছর, আচ্ছা বলেন তো 80 বছরে যদি কাট্টর একজন কাফের
সে যদি একবার অন্তরে অন্তঃস্থল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, তাই না? তাহলে আমরা যদি একবার অন্তরে অন্তঃস্থল থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে অস্বীকার করি নাই, আল্লাহর রাসূলকে অস্বীকার করি নাই, কুরআনকে হাদিসকে অস্বীকার করি নাই। আমরা যদি বলি তা আমাদেরকে মাফ করবেন আল্লাহ? অবশ্যই মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মুসলমান, তোমরা গুনাহ করেছো, বয়স 40 হয়েছে, 50 হয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখো নাই, আমি আল্লাহর কথা মতো চলে নাই। 40 বছর যাওয়ার পর আমি আল্লাহকে চিনেছো, আল্লাহকে ভয় পেয়েছো, আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, এমন ভাবে তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আল্লাহ 40 বছর পার করে দিলাম, নামাজ তো পড়লাম না, শুধু জুমার নামাজ আদায় করেছি, আল্লাহ এতদিন বুঝি নাই, আল্লাহ অন্ধকার পথে ছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম মিন সাইয়্যাতিকুম, হে বান্দা তুমি যখন আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাক সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলবেন নাকি বাড়িতে বলবেন গিয়া? ভাই একবার যদি সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতে আপনার জন্য একটি গাছ রোপণ করা হবে। আরেকটা ঘটনা স্মরণ হয়ে গেল এখানে। একটা লোক, একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন রাস্তার পাশে দুইটা কবর। একটা কবরের মধ্যে, উনি তো আল্লাহর ওলি, সবকিছু দেখেন, দেখতেছেন কবরের ভিতরে একজনে নমাজ পড়তেছে। আশ্চর্য হয়ে গেলেন, কবরের ভিতরে নমাজ, জীবনে তো শুনি নাই, দেখিও নাই, কোনো কিতাবেও পাই নাই। কাছে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, ভাই তুমি কতদিন থেকে আমল করো, আর কবরে তো কেউ নমাজ পড়ে না, তুমি কিভাবে পড়ো? ভাই আমি দুনিয়ায় থাকতে প্রতিদিন নমাজ পড়তাম, নফল নমাজ পড়তাম। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ আমার একটা শখ, শুধু আমাকে নমাজ পড়ার তৌফিক দিয়ে দাও, আমি কবরের মধ্যে আমি নমাজ পড়বো। এইভাবে আমি 50 বছর থেকে আমি নমাজ পড়তেছি। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন না, এইভাবে উনি প্রতীক যিনি, উনি বললেন সুবহানাল্লাহ 50 বছর থেকে তুমি ইবাদত করতেছো, নামাজ পড়তেছো কবর থেকে। ওই ভাই বলে, ও ভাই, ও প্রতীক ভাই, আমি যে 50 বছর থেকে নামাজ পড়তেছি, সবগুলো তোমাকে দিয়ে দিলাম, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এটা আমাকে দিয়ে দাও। প্রতীক ভাই বললেন, বিষয়টা বুঝলাম না। ও আমার কবরওয়ালা ভাই, বিষয়টা বুঝলাম না, ভাঙিয়ে বলো। উনি বললেন, ও ভাই, মৃত্যুর পরে আমি যত আমল করতেছি, যত নামাজ পড়তেছি, কোনো সওয়াব হয় না। আর আপনি যদি একবার সুবহানাল্লাহ বলছেন, এর সওয়াবটুকু আল্লাহ বাড়াইতে বাড়াইতে 1000 কোটি গুণ বাড়াইতে পারে। তাহলে সুবহানাল্লাহ বলতে কৃপণতা করব? কৃপণতা করব? কৃপণতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তাহলে মাফ করে দিলে কি হবে? আমাদেরকে যদি জীবনের সব গুনাহ মাফ করে দেয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের যখন আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব, তখন তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে দুধের নহর, শরাবের নহর প্রবাহিত হয়। আমরা গুনাহ করলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন আল্লাহর ইবাদত করার জন্য। আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আর কি করবেন ভাই? তাহলে আমরা কি করতে হইব? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যত বেশি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যখন আপনি গুনাহ করবেন তখন তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর চোখের পানি পড়বে, তখন তো চোখের পানি পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করলো, তার যেন আর কোনো গুনাহই রইল না। তাহলে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আমি একটি ঘটনা বলি, আল্লাহ নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বলে ইনশাআল্লাহ আমার আজকের বয়ান শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি কোথায়? মক্কায়। কাফিররা অতিষ্ঠ করে, অত্যাচার করে মক্কা থেকে
কষ্ট করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর মদিনার মানুষ যারা ছিল তারা ছিল আনসার, আর যারা হিজরত করে মক্কা থেকে এসেছে মদিনায় তাদের নাম হলো মুহাজির। তো দূর 500 কিলোমিটার দূর, সেখান থেকে এসে বাড়িঘর কিছু আছে ওদের? কিছু নাই। কেন আসলো? ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, তাই না? এজন্য আসছে। আসার পর তাদের থাকার জায়গা নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকান নাই, কিছু নাই, কোনো মানুষের সাথে পরিচিত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মানুষদেরকে বললেন, এ মানুষের দিকে তোমরা আসো, তুমি আসো এদিকে, তুমি আসো এদিকে। দুইজনকে বললেন, আজ থেকে তোমার ভাই। এই ভাই আসছে কার জন্য? আল্লাহর জন্য। আজ থেকে তোমার ভাই, আপন ভাইয়ের মতো তুমি নিয়ে যাও। এইভাবে সবাইকে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা মক্কা থেকে এসেছেন, ওনাকেও একজনের কাছে দিয়েছেন। বাড়িতে যাওয়ার পর দুইটা ঘর ছিল, একটা করে উনি, আরেকটা করে ওনারা থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, আর সবাইকে বললেন, আগামীকালকে যুদ্ধে যাব, আপনারা সবাই চলে আসবেন মসজিদে। সবাই চলে আসছে, আর ওনার কাছে মাত্র নতুন এসেছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ভাই বললেন, ভাই আপনি এখানে থাকেন, আর আমি যুদ্ধের ময়দানে যাব, জানি না 5 দিন লাগবে না 10 দিন না 20 দিন না 1 মাস, জানি না কবে আমাদের যুদ্ধ শেষ হবে, হতে পারি সেখানে শহীদ হতে পারি। তাহলে আমি গেলাম, আমার স্ত্রী, আমার বিবি বাচ্চা যারা আছে, ধন সম্পদ সব আল্লাহর হাওলা আর তোমার হাওলা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সময় শেষ হয়ে গেল। এবার শয়তান এসে ধোঁকা দিল, বলল, ও সালাবাতুল আনসারী, তুমি যেন এখানে বসা, আর তোমার ভাইয়ের স্ত্রী ওই রুমে বসা, ওই রুমে আছে, একবারও কি খবর নিয়েছিলা? শয়তান এসে এই কথা বললো। উনি বললেন, হ্যাঁ বাস্তব তো, আমি 5 দিন থেকে এখানে, আর আমার এদিকে আমার ভাইয়ের স্ত্রীর উপরের দিকে কি অবস্থা আছে আমি একটু জিজ্ঞেস করি। উনি জিজ্ঞেস করার পর দেখা যায় ওই ভাইয়ের স্ত্রীটা অনেক সুন্দর। এবার শয়তানে উনার অন্তরের মধ্যে একটু ওয়াসওয়াসা দিয়ে দিল। যখন উনার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে দিল, তখন উনি চাইলেন সামনে অগ্রগতি হওয়ার জন্য। সাথে সাথে ওই সাহাবীর স্ত্রী বলল, হে ভাই ইত্তাকিল্লাহ, হে সালাবাতুল আনসারী, আমাকে তোমার কাছে আমানত রেখেছেন, তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করো। সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমি অন্যায়ের পথে চলছি। সাথে সাথে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আর বললেন, আমি আর এই বাসায় থাকবো না, আমার চেহারা এই বাসায় দেখাতে দিব না কাউকে। উনি সোজা চলে গেলেন জঙ্গলের মধ্যে। এবার উনার ভাই যখন যুদ্ধের ময়দান থেকে এসে বলল, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? উনি সব ঘটনা বললেন কোন দিকে গেছে আমার ভাই, তওবা তো করেছে, আল্লাহ তো হয়তো মাফ করে দিতে পারেন, কোন দিকে গেছে? উনি বলে, এই দিকে যাও, জঙ্গলের দিকে। উনি জঙ্গলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার থেকে পৃথিবীর মধ্যে কোনো গুনাহগার নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। সাথে সাথে উনার ভাই পিছন থেকে বলে, ও আমার সালাবা, তুমি তো আল্লাহর কাছে তওবা করতেছো, মনে হয় আল্লাহ তোমাকে মাফ করে দিব। সালাবা রে, আর তোমার কান্নার প্রয়োজন নাই, তুমি আসো আসো, আমার কাছে চলে আসো। এবারে সালাবা বলে, ও আমার ভাই, তুমি কি জানো 100 100 তুমি জানো আমার জন্য মাফি আছে? উনি বলে, আমি তো 100 জানি না, 100% জানে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো জানি না। এবার উনি বললেন, তাহলে শর্ত আছে, আমি যেতে হলে শর্ত আছে। কি শর্ত? আমার 2টা হাত বাঁধবা, আমি একজন আসামি, আমার কাছে তোমার ওয়াইফে আমানত রেখেছিলা, আমি আমানতের খেয়ানত করার ইচ্ছা করছিলাম, অতএব আমি একজন আসামি। 2টা হাত বাঁধবা, 2টা হাত বাইদা আমাকে মদিনায় নিয়ে যাবেন। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নির্দোষ, আমার জন্য মাফি আছে, তাহলে আমি মদিনার মানুষকে আমার চেহারা দেখাবো, না হলে আমার চেহারা দেখাবো না। এবার নিয়ে আসতেছেন। আসার আগে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পূর্বে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে দেখি না আমার জন্য কোনো মাফি আছে কিনা। এবার নিয়ে যাওয়া হলো 2টা হাত বাঁধা আসামির বেশে। বলা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা বললেন আমার জন্য কোনো মাফি আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে সালাবা, জানি না তুমি এত বড় একটা অন্যায় করেছো, তোমার কাছে আমানত রেখেছিল আমার ভাই,
আমানতের খেয়ানত করার ইচ্ছা করছিলা, আমি জানি না তোমার জন্য মাফি আছে কিনা, আমি জানি না। অতএব তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবারে সাহাবা বললে, ও আমার ভাই, আবু বকর তার বাড়ি থেকে বাহির করতে পারে, মনে হয় উমর তার বাড়ি থেকে আমাকে বাহির করবে না। হযরত উমরের বাড়িতে আমাকে নিয়ে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম টু সেম বাহির করে দিলেন। এবার সাহাবা বলেন, হে আমার ভাই, আবু বকর তার বাড়ি থেকে বাহির করতে পারে, ওমর তার বাড়ি থেকে বাহির করতে পারে, মনে হয় আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন মাহবুবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ি থেকে বাহির করবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটি অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো মাফি আছে কি নাই, আমাকে একটু বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে সাহাবা, মদিনার মধ্যে তোমার কোনো বাড়ি ছিল না, এই মদিনার মধ্যে কোনো কিছু তোমার ছিল না, তোমাকে ভাই হিসেবে ভ্রাতৃত্বের সম্পর্ক দিয়েছিলাম, আর ভাইটা আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেল, আর তুমি আমানতের খেয়ানত করার ইচ্ছা করেছিলে। রে সাহাবা, কিভাবে বললা, তোমার পাষাণ দিলটা কিভাবে চাইলো এই কাজটা করার জন্য? ও সাহাবা, আমি জানি না আমার মৌলা তোমাকে মাফ করবে কি করবে না, আমি জানি না। এবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে উনার বাসা থেকে বিতাড়িত করে দিলেন, এবারে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভাইকে বললেন, হে আমার ভাই, আমার দুইটা হাত তুলে দাও, খোদার কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মাফি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি সাহাবার চেহারা মদিনার কোন মানুষকে দেখাবো না। এবার উনি চলে যাচ্ছেন সামনের দিকে, উনার ছেলে বলল, আব্বু একটু দাঁড়াও। ছেলে যখন বললো একটু দাঁড়াও, উনার বাবা সাহাবাতুল আনসারী দাঁড়ালেন। এবার উনার ছেলে বলল, হে আমার বাবা, এতদিন তোমাকে আব্বা বলে সম্বোধন করেছি, বাবা বলে তোমাকে ডেকেছি, কিন্তু খোদার কসম, আজ থেকে তুমি আমার বাবা হতে পারো না, কারণ তোমার উপর হযরত আবু বকর নারাজ, হযরত ওমর তোমার উপর নারাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর নারাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তোমার উপর নারাজ, হয়তো আমি তোমাকে আব্বা বলে সম্বোধন করতে পারবো না। এবার একথা শোনার পর ওনার গায়ের জ্বলাটা আরো বেড়ে গেল। উনি এবার আরো বেশি কান্না করে চলে গেলেন জঙ্গলের মধ্যে। গভীর রজনী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, হেদায়েত তোমার হাতে নাকি আল্লাহর হাতে? এই তওবাকে কবুল করার মালিক আল্লাহ নাকি আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে উনাকে জান্নাতি করে দিবেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আসো আসো, আমার সাহাবা কোথায় গেল? আমার সাহাবাকে নিয়ে আসো। এবারে দুইজন রওনা দিয়েছেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি থেকে ওনাকে বিতাড়িত করেছি, আমাকেও সুযোগ দাও। হযরত ওমর বললেন, আমিও আমার বাড়ি থেকে বিতাড়িত করেছি, আমাকেও দিয়ে দাও। দুইজন চলে গেলেন, তিনজন, চারজন, পাঁচজন চলে গেলেন। গভীর রজনী অন্ধকারের দিকে হাঁটতেছেন, হঠাৎ করে একজন লোককে বললেন, ভাই, সাহাবা